আসসালামু আলাইকুম। এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের আমাদের হচ্ছে এইচএসসির গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো পদ্মা। এই পদ্মার মূল ভাব আমরা এখন হচ্ছে পড়ব এবং পরবর্তীতে 100টি এমসিকিউ আমরা হচ্ছে আলোচনা করব। পদ্মা এর মূল ভাব, এই কবিতাটি লিখেছেন হচ্ছে ফররুখ আহমেদ। পদ্মা কবিতাটি বাংলা সাহিত্যের নদীকেন্দ্রিক জীবন, প্রকৃতি ও মানব জীবনের গভীর সম্পর্কের এক প্রতীকধর্মী রূপায়ণ। এখানে পদ্মা নদী শুধু একটি নদী নয়, বরং তা জীবন, প্রবাহ, সংগ্রাম, পরিবর্তন ও অগ্রগতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবিতায় কবিতায় পদ্মা নদীর প্রবল স্রোত, ভাঙন, গতি, মানব জীবনের অনিশ্চয়তা ও সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে। নদীর মতোই মানুষের জীবনও এখনও স্থির নয়, এটি বাধা, সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে। এই প্রবাহমান জীবনকে মানুষকে টিকে থাকতে হলে সংগ্রামী মনোভাব, ধৈর্য ও শক্তি প্রয়োজন। ফররুখ আহমেদ তার কবিতায় ইসলামী চেতনা, মানবতা ও নৈতিক মূল্যবোধের পাশাপাশি প্রকৃতির শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন। পদ্মা কবিতায় তিনি দেখিয়েছেন যে প্রকৃতি কখনো ধ্বংসাত্মক, আবার কখনো জীবনত্রাহী, ঠিক মানব জীবনের মতোই দ্বৈত রূপ ধারণ করে। এই কবিতায় পদ্মা নদীকে কেন্দ্র করে গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম, দুঃখ, দুর্দশা, বেঁচে থাকার অদম্য ইচ্ছা ফুটে উঠেছে। নদীর ভাঙন যেমন মানুষকে কষ্ট দেয়, তেমনই আবার নতুন জীবনের সম্ভাবনাও সৃষ্টি করে। তাই পদ্মা এখানে শুধু একটি প্রাকৃতিক সত্তা নয়, বরং জীবন ও ইতিহাসের এক চলমান প্রতীক। সব মিলিয়ে পদ্মা কবিতার মূল ভাব হলো জীবনের অনিশ্চয়তা, সংগ্রাম ও পরিবর্তনশীলতা এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের গভীর সম্পর্কের দার্শনিক উপলব্ধি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 100টি এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে পদ্মা কবিতার রচয়িতা হচ্ছে ফররুখ আহমেদ। পদ্মা কি? পদ্মা হচ্ছে একটি নদী। কবিতায় পদ্মা কিসের প্রতীক? জীবন, প্রবাহ। কবিতার মূল বিষয় হচ্ছে জীবন ও সংগ্রাম। কবিতার ধরন কি? প্রতীকধর্মী কবিতা। পদ্মা নদীর বৈশিষ্ট্য হচ্ছে প্রবল স্রোত থাকে। কবিতায় নদী কি নির্দেশ করে? জীবন, গতি। কবিতার পরিবেশ কেমন? সেটা হচ্ছে গ্রামীণ, নদী বেষ্টিত। কবিতার মূল বার্তা হচ্ছে সংগ্রামী জীবন। কবিতার জীবন কেমন? সেটা হচ্ছে চলমান, সংগ্রামী। পদ্মা নদী কী নির্দেশ করে? পরিবর্তনশীল জীবন। কবিতার আবেগ কেমন? সেটা হচ্ছে দার্শনিক, সংগ্রামী। নদী ভাঙন কী বোঝায়? সেটা হচ্ছে জীবন সংকট। কবিতার ভাষা হচ্ছে প্রতীকধর্মী। কবি কিসের কথা বলেছেন? প্রকৃতি ও জীবনের কথা বলেছেন। কবিতার মূল প্রতীক হচ্ছে পদ্মা নদী। পদ্মা কী ধরনের নদী? সেটি হচ্ছে প্রবল ও বিপুল গতি। কবিতায় জীবন কেমন? সেটা হচ্ছে গতিশীল। কবিতার মূল ভাব হচ্ছে সংগ্রামময় জীবন। কবিতার ধরন কি? প্রতীকী কবিতা। নদী কি প্রতীক? সেটা হচ্ছে সময় ও জীবন প্রবাহ। কবিতার প্রধান চেতনা হচ্ছে সংগ্রাম। পদ্মা নদীর বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহমান। কবিতার পরিবেশ কি? সেটা হচ্ছে পরিবেষ্টিত গ্রাম। কবিতার বার্তা কি? জীবন, সংগ্রাম। কবিতায় নদী কি নির্দেশ করে? পরিবর্তনশীলতা। কবির দৃষ্টিভঙ্গি কি? মানব, প্রকৃতি ও কেন্দ্রিক। কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি ও জীবন। নদী, পদ্মা নদী কেমন? সেটা হচ্ছে বিশাল ও প্রবল গতি। কবিতার ভাষা কেমন? সেটা হচ্ছে প্রতীকধর্মী। কবিতার মূল ধারণা হচ্ছে জীবন, প্রবাহ। পদ্মা নদী কী প্রতীক? সেটা হচ্ছে মানব জীবন, গতি। কবিতায় জীবন কেমন? সেটি হচ্ছে পরিবর্তনশীল। কবিতার মূল চেতনা হচ্ছে সংগ্রাম। কবিতার ধরন কী? প্রতীক কী? কবিতায় নদীর ভূমিকা কী? জীবনধারা। কবিতার আবেগ কেমন? দার্শনিক। কবিতার বার্তা হচ্ছে জীবন, সংগ্রাম। পদ্মা নদী কী নির্দেশ করে? গতি, পরিবর্তন। কবিতার মূল বিষয় কী? সেটা হচ্ছে প্রকৃতি ও জীবন। কবিতার নদীর বৈশিষ্ট্য কী? সেটা হচ্ছে প্রবল স্রোত। কবিতার ভাষা কেমন? কবিতার ভাষা হচ্ছে প্রতীকী। কবিতার পরিবেশ কেমন? নদীমাতৃক। গ্রাম। কবিতার মূল চেতনা হচ্ছে সংগ্রাম। কবিতার বার্তা হচ্ছে জীবনযাত্রার সংগ্রাম। কবিতার নদী কী? সেটি হচ্ছে জীবন প্রবাহ। কবিতার ধরন কী? প্রতীকী কবিতা। কবিতার মূল ভাব কী? সেটি হচ্ছে পরিবর্তনশীল জীবন। কবিতায় মানুষ কেমন জীবনযাপন করে? সংগ্রামী জীবনযাপন করে। পদ্মা নদী কিসের প্রতীক? সেটি হচ্ছে জীবন প্রবাহের প্রতীক। পদ্মা নদী কী প্রতীক? সেটা হচ্ছে জীবন প্রবাহের প্রতীক। কবিতার মূল বিষয় হচ্ছে জীবন ও সংগ্রাম। পদ্মা নদীর প্রকৃতি কেমন? প্রবল ও গতিশীল। কবিতার ধরন কী? কবিতার ধরন হচ্ছে প্রতীকধর্মী কবিতা। নদী কী নির্দেশ করে? সময় ও জীবন, গতি। কবিতার পরিবেশ কেমন? সেটা হচ্ছে নদীমাতৃক, গ্রাম। কবিতার ভাষা কেমন? প্রতীকী। কবিতার মূল চেতনা কী? সংগ্রাম। কবিতায় জীবন কেমন? পরিবর্তনশীল। পদ্মা নদী নদীর কী প্রতীক? সেটা হচ্ছে মানব জীবনের গতি। কবিতায় নদীর বৈশিষ্ট্য কী? নদীর বৈশিষ্ট্য হচ্ছে প্রবল স্রোত। কবিতার মূল বার্তা কী? জীবন, সংগ্রাম। কবির দৃষ্টিভঙ্গি কী? প্রকৃতি ও মানবকেন্দ্রিক। কবিতার আবেগ কেমন? দার্শনিক ও সংগ্রামী। নদী কী নির্দেশ করে? সময় ও পরিবর্তন। কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি ও জীবন। কবিতার ধরন হচ্ছে প্রতীকী কবিতা।
পদ্মা নদী কেমন, সেটা হচ্ছে বিশাল ও প্রবল গতি। কবিতার ভাষা কেমন, প্রতীকধর্মী গদ্য। কবিতার মূল ভাব হচ্ছে জীবন প্রবাহ। পদ্মা কী নির্দেশ করে, জীবন গতি। কবিতার পরিবেশ হচ্ছে নদীমাতৃক গ্রাম। কবিতার চেতনা কী, সেটা হচ্ছে সংগ্রাম। কবিতার মূল লক্ষ্য হচ্ছে জীবন উপলব্ধি গঠন। কবিতার বার্তা হচ্ছে পরিবর্তনশীল জীবন গতি। নদীর প্রতীকী অর্থ কী, সেটি হচ্ছে সময় ও জীবন গতি। কবিতার আবেগ কী, চিন্তাশীল। কবিতার মূল বিষয় হচ্ছে জীবন ও প্রকৃতি। পদ্মা নদী কিসের প্রতীক, সেটি হচ্ছে জীবন প্রবাহ। কবিতার ধরন কী, প্রতীকধর্মী কবিতা। কবিতার ভাষা কেমন, সেটা হচ্ছে প্রতীকী গদ্য। কবিতার মূল চেতনা হচ্ছে সংগ্রাম। গতি, কবিতার পরিবেশ কেমন, নদীবেষ্টিত গ্রাম। কবিতার মূল ভাব কী, পরিবর্তনশীল জীবন গতি। কবিতার বার্তা কী, জীবন সংগ্রাম। কবিতার নদীর ভূমিকা কী, জীবনধারা। কবিতার মূল বিষয় হচ্ছে প্রকৃতি ও জীবন গতি। কবিতার ভাষা কেমন, প্রতীকী গদ্য। পদ্মা নদী কী নির্দেশ করে, পরিবর্তনশীল গতি। কবিতার ধরন কী, প্রতীকী কবিতা। কবিতার আবেগ কেমন, দার্শনিক। কবিতার মূল ভাব কী, জীবন প্রবাহ গতি। কবিতার পরিবেশ কী, সেটি হচ্ছে নদীমাতৃক গ্রাম। কবিতার বার্তা কী, কবিতার বার্তা হচ্ছে সংগ্রামী জীবন গতি। কবিতার দৃষ্টিভঙ্গি হচ্ছে মানব ও গতিকেন্দ্রিক, প্রকৃতিকেন্দ্রিক। নদী কী প্রতীক, নদী হচ্ছে সময় ও পরিবর্তন গতি। কবিতার মূল লক্ষ্য হলো জীবন উপলব্ধি গঠন। কবিতার বিষয় কী, সেটা হচ্ছে জীবন ও প্রকৃতি গতি। কবিতার ধরন কী, সেটা হচ্ছে প্রতীকধর্মী কবিতা। পদ্মা মূলত হচ্ছে প্রতীকী কবিতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কার কয়টি হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।